তোমরা নিশ্চয়ই ভাবছো মানুমাসি ইন্দুমামি টোটো করে কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা দুজন নয়, তোমাদের মানুমাসির পিয়ে, ছোট মামা, বড় মামা সবাই ছিল। আর কর্তা বাবাকে তো থাকতেই হবে, কারণ তার মেয়ের বিয়ে বলে কথা। বাই দ্য ওয়ে, আমার পাকা দেখার ভিডিওটাতে অত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোথায় যাচ্ছি আমরা? কমপ্লেক্স দেখতে, বিয়ের জন্য। আমাদের বাড়ির সবারই প্রায় ইচ্ছা আমার বিয়েটা লজে, কিন্তু তোমাদের মানুমাসির আবার ইচ্ছা বাড়িতে হোক, কারণ মেয়ের বিয়েতে তো আনন্দ বাড়িতেই বেশি হয়, আর ছেলের বিয়েতে তো রিসেপশনের দিন শুধু খাওয়া দাওয়া থাকে, সেটা লজে হলেও সমস্যা হয় না। আর মেয়ের বিয়েতে বাড়িতেই যদি বিয়ে না হয়, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, বিয়ে বাড়ি বলে মনেই হয় না। কিন্তু আমাদের বাড়ির সামনেটায় না অতটাও জায়গা নেই, ম্যানেজ করে নিলে হয়তো হয়ে যাবে, তবে সেইভাবে সম্ভব হবে। তো সেই কারণেই আমরা সবাই মিলে আজকে লজ দেখতে গেছিলাম। আমাদের মাঝদিয়ার মধ্যে ভালো লজ বলতে এই গ্যালাক্সি লজটাই রয়েছে, তাই জন্য আমরা এখান থেকেই শুরু করেছি দেখাশোনা। তবে এখনো অবধি ঠিকভাবে বলতে পারছি না বিয়েটা বাড়িতেই হবে নাকি লজে হবে। যদিও আমার বিয়ের এখনো অনেক দেরি আছে, প্রায় 6-7 মাস মতন দেরি আছে, তবে এখন থেকেই তো দেখাশোনা করতে হবে, না হলে বুকিং হয়ে গেলে আবার সমস্যা। ওখানে গিয়ে যা দেখলাম, ফার্স্ট ফ্লোরে যেমনটা রয়েছে আবার সেকেন্ড ফ্লোরেও ঠিক সেমই একই রকম, তবে ফার্স্ট ফ্লোরেই সবাই বিয়ে অনুষ্ঠান এগুলো করে, আর সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই লজে এর আগেও আর একবার এসেছিলাম সৌরভ দাদার বিয়েতে, তবে তখন অতটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি, জাস্ট এসছিলাম, বিয়ে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরেই তো চলে গেছিলাম। তবে লজে বিয়ে হওয়ার সব থেকে বড় সমস্যা হচ্ছে যদি অনেকটাই দূর হয়, যেমন আমার বাড়ির থেকে এই লজটা প্রায় অনেকটাই দূর, তো মানে বাজারটাও ছাড়িয়ে তারপরে আসতে হয়। এই যে এই পার্টটা হচ্ছে ব্রাইডের পার্ট, মানে এই দিকটায় ব্রাইড বসবে, প্লাস সঙ্গে আবার অ্যাটাচ রুম রয়েছে যেখানে ব্রাইড সাজাগোজা সবকিছু করতে পারবে। আর এই দিকটাতে মানে এই যে দেখাচ্ছি এই সাইডটাতে আর কি, এই সাইডটাতে ছাদনাতলা প্লাস স্টল প্লাস বর বসার জায়গা সবকিছু এই জায়গাটাতে করা যায়। এখানে বেশ 4টে সুন্দর পিলার করা রয়েছে, পিলারগুলো দেখেই মনে হচ্ছে যেন এর মধ্যেই হয়তো বিয়ের ছাদনাতলা করার জন্য এই পিলারগুলো রাখা হয়েছে, এরকমই মনে হচ্ছে দেখে। তো তারপরে আমরা ওপরের তলায় চলে এসেছি, মানে ওই সেকেন্ড ফ্লোরের দিকে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে এসেও দেখলাম সেমই, যা যা নিচে রয়েছে তাই ওপরে রয়েছে। সাধারণত এখানে খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা করা হয়েছে আর কি। আর যেমনটা একপাশে খাওয়া দাওয়া, ঠিক তার অপোজিটে অনেকখানি জায়গা রয়েছে, আর তার সঙ্গে একটা লাগোয়া রুমও রয়েছে, সেখানে সবাই একটু রেস্ট করা যায়, এরকম জায়গাও রয়েছে। এখান থেকে বাইরের ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছিল, আর সেদিন মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে আরো বেশি ভালো লাগছিল হয়তো। তারপর আমরা থার্ড ফ্লোরে গিয়ে দেখলাম অনেকগুলো রুম রয়েছে, 7টা মতো রুম ছিল সেখানে। একটা রয়েছে মাস্টার বেডরুম, বাকিগুলো তুলনামূলক একটু ছোট। শুনলাম বিয়ের বাসরের জন্য এই ঘরটা ইউজ করা হয়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, বিয়ের বাসরে দেখেছি অনেক রকম রিচুয়ালস হয়, হাঁড়ির মধ্যে জল দিয়ে, 2টো কাগজের টুকরো দিয়ে, এরকম অনেক রকম রিচুয়ালস হয়, সেগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। তারপরে আংটি খোঁজা, তারপর আঁড়ির ঢাকনা বন্ধ করা, মানে সবাই অন্যরা খুলে দেবে আর নিজেদেরকে বন্ধ করতে হবে, এরকম দেখেছিলাম অনেক ছোটবেলায় যখন মামা তারপরে আমার মাসিদের বিয়ে হয়েছিল, তাদের বিয়েতে দেখেছিলাম। আর মাস্টার বেডরুম ছাড়া বাকি রুমগুলোর কথা বললাম, এই যে এইরকম ধরনের সব রুমগুলোই, আর প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ আলমারি, বাথরুম, ড্রেসিং টেবিল সবকিছুই রয়েছে, মানে প্রত্যেকটা হোটেলেই যেমন হয় আর কি। তবে এখানকার সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, মানে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তুমি কি বাইরে ভাড়া নেবে নাকি? আমরা মোটামুটি সব বেডরুমগুলোই ঘুরে ঘুরে দেখেছি, আর সব বেডরুমগুলো একই রকম। সব এরকম টয়লেট আছে, আর ওই এবার আমরা চলে গেছি একদম ওপরে, যেখানে রান্না বান্না করা হয় আর কি। এই যে এই স্পেসটা একদম ফাঁকা রয়েছে, আর এখান থেকেও দেখুন বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। এর সামনের পোর্শনটাই বললো ওই যেগুলো স্ন্যাক্স টাইপের যে রান্নাগুলো হয় আর কি, স্টার্টার হয়, সেইগুলো রান্নাই সামনেটাই হয়, আর বাকি রান্নাগুলো এই ঘরের ভেতরটাই হয়। এই যে এখানে স্টার্টারটা হয় আর কি এই জায়গাটাই, আর বাকি রান্নাগুলো এই যে বাহাতে যে রুমটা রয়েছে ওই রুমের মধ্যে। বেশ বড় সড়ো এরিয়া, একদম সুন্দর এরিয়া। আমাদের মাঝদিয়ার মধ্যে
এই একটা লজ যেখানে অনেকটা স্পেস নিয়ে অনেকটা জায়গা জুড়ে এই লজটা রয়েছে, বেশ সুন্দর। আর আমরা পুরো একদম সব একদম ঘুরে 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 দেখে এসেছি। ব্যাস সব কিছু তো দেখাশোনা হয়ে গেছে, তাই আমরা এবার নিচে চলে আসছি। যদিও লিফটের ব্যবস্থা রয়েছে, আমরা সিঁড়ি দিয়েই নেমে আসলাম। আমি আবার একটুখানি ওই ব্রাইড সেকশনটাই যাচ্ছি, মানে ফার্স্টবার যখন দেখলাম তখন অতটা মনে নেই কি কি দেখেছি আর কি, তাই মামি আর আমি আরেকবার গেলাম। এই যে এই জায়গাটায় ব্রাইড সেকশন, এই জায়গাটায় ব্রাইড দাঁড়াবে, এখানটায় একটু ডেকোরেশন করা হবে সুন্দর করে। এই যে এইরকম সিস্টেমটা বেশ সুন্দর সিস্টেম। মামি বলছিল এখানে ছাদনাতলা করলেও ভালো হয়, তবে এই দিকটা ছাদনাতলা করার থেকে ওই দিকটা করাই ভালো, কারণ এখানে তো অ্যাটাচ রুম রয়েছে, এখান থেকে ব্রাইড সেজে গুজে ডাইরেক্ট এখানেই দাঁড়াতে পারবে। আবার একটু প্রবলেম হলে আবার ঘরের মধ্যে এসে আর একটু সেজে নিল, তারপর আবার গিয়ে দাঁড়িয়ে পড়লো, এরকম হবে। আর ওখানে আরেকজনকে ডাকা হয়েছিল যিনি ফ্লাওয়ার ডেকোরেশন করেন, তার সঙ্গেও কিছু কথাবার্তা বললো সবাই মিলে। আর কিছু কিছু ছবিও দেখলাম তিনি কেমন ওয়ার্ক করেছেন, সেগুলোর ছবিগুলো আমাদেরকে দেখালেন। তার মধ্যে থেকে আমরা বললাম এগুলো ভালো লাগছে আর কি, এরকম কথাবার্তা হয়েছে। মায়ের জিপসি খুব ভালো লাগে সেটাই বলছিল। তো ব্যাস কথাবার্তা হয়ে গেছে, তারপর আমরা টোটো করে বাড়ির পথ ধরেছি। আর রাস্তার মাঝখানে একটু শাক সবজি দেখেছে, তোমাদের মানুমাসি খুব ভালো লাগে জানোই, তো সেখান থেকে একটু শাক সবজি নিলাম। তারপর আমি মঞ্জিনিস থেকে এই দুটো ডেজার্ট নিয়েছিলাম, বাড়ি এসে খেলাম আমি ভাই। তারপরে আর কি বিকালবেলার দিকে একটু ছাদে এসেছিলাম, সূর্যটা খুব সুন্দর লাগছিল, একটু তুললাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার যা আছে করে দিও।